সূত্রে যে দাবি করা হয়েছে, রাত 1:45টার সময় ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়। সেই সময় এক পুলিশ কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল, আর তখন পাল্টা গুলি চালায় প্রভাস মণ্ডলকে পুলিশ। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় প্রভাস মণ্ডলকে। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। এবং এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়। এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে, এবং গুলিবিদ্ধ হওয়ার পরে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে ক্ষেত এবং জলাশয়, এখানে আশেপাশে কোনো মানুষ বসবাস সেইভাবে করেন না। আর এই জায়গাটা, যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। আর এখানেই গুলি খেয়ে বা গুলিবিদ্ধ হয়ে প্রভাস মণ্ডল এখানে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ আধিকারিকরা তাকে সেখান থেকে নিয়ে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রভাসের পরিবারের সদস্যদেরকেও যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার পর ময়নাতদন্ত হবে এনকাউন্টারে মৃত্যু হওয়া এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি ঠিক এই পথ ধরেই গুলি চালাতে থাকে প্রভাস মণ্ডল, আর যখন গুলি চালায় তখন ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পিছন থেকে তদন্তকারী আধিকারিকরা তারা ধাওয়া করে, কোনো অবস্থায় তাকে ধরা যাচ্ছিল না, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর ঠিক এই জায়গাতে লুটিয়ে পড়ে প্রভাস, এবং লুটিয়ে পড়ার পর তাকে এখান থেকে উদ্ধার করা হয়। এই যে পুরো ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যে পরে সকালবেলা পুলিশ আধিকারিকরা এসে ভিডিওগ্রাফিও করেছেন। এখন দেখার বিষয় ময়নাতদন্তের পর এই সংক্রান্ত বিষয় তদন্ত কিভাবে এগোয়, অর্থাৎ এই নাবালিকা খুন এবং তাকে যে ধর্ষণ করা হয়েছিল খুনের আগে, সেই ঘটনায় বাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ভূমিকা নিয়ে, এবং 72 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট দিতে বলেছেন রাজ্য পুলিশের ডিজিকে, সেই রিপোর্টে কি উঠে আসে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে নাবালিকা নির্যাতন খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল প্রভাস বলে পুলিশের দাবি। পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে সে গুলি করে 1 রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল ধৃত প্রভাস বলে পুলিশের দাবি। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয় বলে পুলিশের দাবি। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাজরে, অন্যটি লাগে পেটে বলে পুলিশ সূত্রে দাবি। এনকাউন্টারের ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করেছে পুলিশ। এই প্রভাস মণ্ডলকে নিয়ে গতকাল রাতে পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ, কিন্তু পুলিশ সূত্রে দাবি পুলিশের বন্দুক ছিনতাই করে পালানোর চেষ্টা করে, এমনকি পুলিশের উদ্দেশ্যে সে 1 রাউন্ড গুলি চালায়। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে মৃতদেহ লোপাট করা হয়েছিল তার পেছনে রয়েছে সুপরিকল্পনা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল, তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয়ে ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনত, এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই
নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয়, যাতে কেউ সন্দেহ না করে। যেদিনকে এই ঘটনা সেদিনকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি দুপুর থেকে। ঘটনার যে জায়গায় প্রথম সিসি ক্যামেরা ধরা পড়েছে যে এই প্রভাস মণ্ডল হেঁটে যাচ্ছে, সেখান থেকে এই পথে আসতে গেলে প্রায় 750 মিটার রাস্তা দিয়ে, কিন্তু যেখানে সিসি ক্যামেরার ফুটেজে প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল সেখান থেকে পাশেই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তাও একই রকমভাবে যেটা জানা যাচ্ছে যে এরকমই নির্জন। সেই পথ অবলম্বন করা হয়েছে। সেখানে একটি মাত্র সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরা ঝড়ের কারণে সেই আগেই তার কাটা অবস্থায়, অর্থাৎ সেটা অকেজো। সেইভাবে আলোর ব্যবস্থা নেই। সরাসরি এসে লাইন ক্রস করে এই জলাশয়ের মধ্যেই ওই নাবালিকাকে মৃত অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া হয়, যাতে কেউ কোনো সন্দেহ না করে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখানেই সুপরিকল্পনা এবং পরিকল্পনা একা এক ব্যক্তি শুধু করেছে এমনটা মনে করছিল না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে যখন থেকে এই প্রভাসকে দেখা যায়, তার পরবর্তীকালে তদন্ত যত এগোয় তারা নিশ্চিত হন ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এনকাউন্টার তো কোনো আইনগত পদ্ধতি নয়। কেউ যদি অভিযুক্ত হয়, কেউ যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক, আদালত তাকে বিচার করে ফাঁসি দিক। পুলিশ এই সামারি জাস্টিস যে করছে সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য। উত্তরপ্রদেশে তো এটা যোগী আদিত্যনাথ তার স্টাইল করে নিয়েছে, আসামেও হচ্ছিল কিছুদিন ধরে, এখন পশ্চিমবাংলায় চলে এলো। এইটাই দুর্ভাগ্যজনক। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না, আপনাদের কেউ সাহায্য করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, এইটুকু আপনাকে বলে দিচ্ছি। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।